আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আপনাদের আ ব্যাকলিংক পর্যন্ত আমি দেখাইছি। ব্যাকলিংক কিভাবে একটা ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করবেন বা অফ পেজ এসইও কিভাবে করবেন যেটা আমরা আরেক নাম অফ পেজ এসইও। সো গত ক্লাস পর্যন্ত আমরা ব্যাকলিংক পর্যন্ত কথা বলছি এসইও। আজকে আপনাদের দেখাবো আ নতুন একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের। যেটা হলো গিয়ে সার্চ কনসোল, Google সার্চ কনসোল। ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে। একটু সময় নেবে। ফরেক্স বিডি। আ এটা ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, ক্লায়েন্টের ওয়েবসাইট এটা আমার বাংলাদেশী ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট যার জন্য আমি কাজ করতেছি কয়েকদিন ধরে। সো এটা এসইও করলেন, অন পেজ এসইও করলেন, অফ পেজ এসইও করতেছেন বা করবেন। হুম? এখন গুগলকে জানাইতে হবে তো বা গুগলকে পুশ করতে হবে যে আমার ওয়েবসাইটটারে তুমি র‍্যাংক দাও বা আমার ওয়েবসাইটটারে ইনডেক্স করো বা তোমার কাছে আমার যা ডাটা আছে আমার ওয়েবসাইটে এগুলো তোমার গুগল সার্ভারে নাও বা গুগলের কাছে বা তোমাদের কাছে আমার আ আ ডাটাগুলো আমার তোমাদের সার্ভারে যোগ করো। এগুলোর জন্য আমাদের দরকার হয় Google সার্চ কনসোল। Google সার্চ কনসোল দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটারে গুগলকে পুশ করব। আমাদের ওয়েবসাইট নিয়ে গুগলের কাছে পুশ করব যে, "তুমি আমার এই ওয়েবসাইটটারে আমার ইনডেক্স করো বা র‍্যাংক দাও।" হ্যাঁ? বা আমার ডাটাগুলো তোমার কাছে রাখো। যাতে এই কনটেন্ট বা এই রিলেটেড কেউ কোন কিছু সার্চ দিলে যাতে আমার ওয়েবসাইটের ডাটাগুলো জানি গুগলে শো করে। সো আমি যদি দেখি উম সাইট অন ফর ফর এক্স এক্স ডট গেট ঠিক আছে? ফরেক্স বিডি আচ্ছা ফরেক্স বিডি হবে। হ্যাঁ। স্যার ডট এটা ফরেক্স বিডি। এটার আ ১৩ টা রেজাল্ট শো করতেছে। গুগলের কাছে এই কয়টা ডাটা আছে। সো এটার ভিতরে কিন্তু অনেক পেজ আছে। অনেক পোস্ট বা পেজ যেটাই বলি। পোস্ট প্রায় ৩-৪০০ আছে। সেগুলো আস্তে ইনডেক্স করতে হবে গুগলের কাছে। সো এখন এগুলো গুগলের কাছে সাবমিট করার জন্য তো আমাদের একটা ওয়ে দরকার হয় বা একটা মাধ্যমে আমরা গুগলের কাছে সাবমিট করব, তাই না? বা গুগল যাতে আমার ওয়েবসাইটটা এসে দেখে বা আমার ওয়েবসাইটে কি আছে এই ডাটাগুলো যাতে গুগলের কাছে নেয়, এগুলোর জন্য আমাদের আ কিছু কোন একটা মাধ্যমে আরকি, কোন একটা মাধ্যমে আমাদের গুগলের কাছে পৌঁছাইতে হবে ডাটাগুলো, তাই না? সো এইটার জন্য আমরা সার্চ কনসোল ব্যবহার করব। গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল search.google লিখে সার্চ দিবেন। দেন আপনাদের আসবে এইভাবে, উম এইভাবে আসবে। প্রপার্টি এড করতে পারবেন। মানে আপনাদের ওয়েবসাইট কোনটায় তুমি কোনটার ইনফরমেশন তুমি গুগলের কাছে সাবমিট করতেছো বা গুগল সার্চ কনসোলে কোন ওয়েবসাইটের ডাটাগুলো তুমি নিতে চাও সেইগুলা এই ওয়েবসাইটটারে এইখানে এড করতে হবে। এখানে গিয়ে আমরা দিব উম আ এখানে এই যে দেখেন কন্টিনিউ আমি যদি দেই এটা অলরেডি ওনারশিপ ভেরিফাই করা আছে। ওকে। সো আমি আরেকটা ওয়েবসাইট দেখাই। ধরেন সার্চ কনসোল কিভাবে এড করবেন তা আমি দেখাই দিই। যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় পরবর্তীতে কাজ করতে গেলে। সো নতুন একটা আমার প্রপার্টি আচ্ছা ক্যানসেল দিয়ে তারপর আমার কাটকাম। হুম, এটাকে আমি রিমুভ করব। রিমুভ প্রপার্টি এটাকে আমি এড করে দেখাই আপনাদের সামনে। সো ১ম এ একটা ওয়েবসাইট কিভাবে কানেক্ট করব? দেখেন গাটকাম ছিল কিন্তু এখন গাটকাম দেখাবে না। হ্যাঁ, গাটকাম নাই এখানে। এড প্রপার্টি দেন আমার ওয়েবসাইটটাকে ওপেন করব। grd.com ১ম এ আমাদের ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস দরকার হবে। অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। তারপরে
লোডিং হইতে থাকুক। এর মধ্যে আমি দেখাই। হুম, এইখানে গিয়ে ইউআরএল প্রিফিক্স এ যাবো। তারপরে আমার ওয়েবসাইটের যেটা আমি সার্চ কনসোল এ এড করতে চাই, সেইটা দিব। সেই ওয়েবসাইটটা ওনারশিপ ভেরিফাই। ও আচ্ছা, এটা অলরেডি আগে এড করা ছিল এইজন্য এখন আর কিছু বলতেছে না। সরাসরি ওনারশিপ এড করে নেয়। আচ্ছা, তাইলে আপনার YouTube এ একটু সার্চ দিয়ে দেখে দেখে নিবেন হাউ টু এড আ Google সার্চ কনসোল উইথ ওয়েবসাইটটা বা উইথ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এরকম লিখে সার্চ করবেন। হ্যাঁ? How to add Google Search Console in WordPress website or with WordPress website এরকম লিখে সার্চ দিবেন তাহলে আসবে। কিভাবে এড করতে হবে আমি আর ওটা না দেখাইলাম। সো তারপরে আসবেন। এখানে দেখেন, এখানে অনেক কিছু দেখাচ্ছে। এগুলা একে, একে আমি বুঝাই দিই। ওভারভিউ তে হলে কি আমার ওয়েবসাইটের পারফরম্যান্স কেমন যাচ্ছে? ওভার আ ওয়েবসাইটে ক্লিক কেমন হচ্ছে এগুলা দেখাবে। তারপর ইমপ্রেশন, ইনডেক্সিং কয়টা পেজ ইনডেক্স হইছে। ২০ টা পেজ ইনডেক্স হইছে, ৪১০ টা পেজ বা পোস্ট আছে যেগুলা ইনডেক্স হয় না। সো তারপরে মোবাইল ইউজেবিলিটি কি একটা এরর আসছে এটাও দেখাচ্ছে। পেজ এক্সপেরিয়েন্স আচ্ছা, তার আগে আমি বলি আচ্ছা। সো এইখানে হলো গিয়ে পারফরম্যান্স দেখাবে। তারপরে আমি দেখাই সরি পারফরম্যান্স ওভারভিউ দেখাবে। তারপর এইখানে আসবেন পারফরম্যান্স দেখাবে। পারফরম্যান্স আপনার কেমন টোটাল ক্লিক, আমার ওয়েবসাইটে ক্লিক কেমন পড়তেছে, ইমপ্রেশন এর লিগে কয়জনের সামনে আমার ওয়েবসাইটটা আসছে বাট ক্লিক করে নাই, হ্যাঁ? এই ক্লিক আর ইমপ্রেশন কিন্তু আলাদা। ক্লিক হলো গিয়া ধরেন আমি ফরেক্স লিখে সার্চ দিলে এই যে রেজাল্ট আসতেছে কত? আ যতই আসুক ৯৬ লাখ বা এরকমই কিছু একটা আসতেছে। সো আমার সবগুলাই কিন্তু আমি ক্লিক করি নাই। ক্লিক করব আমি যদি যেটায় ক্লিক করব ধরেন এইটায় ক্লিক করলাম, এইটা কিন্তু একটা ক্লিক পাইলো, হ্যাঁ? এটা কিন্তু একটা ক্লিক পাইলো। আর যেগুলো সামনে আসছে এগুলারে বলে ইমপ্রেশন। এই যেগুলো সামনে আসছে এগুলো আমার ইমপ্রেশন পাইছে। এই ওয়েবসাইট গুলো ইমপ্রেশন পাইছে। বাট ক্লিক কোনটায় আমি যেটায় ক্লিক করছি ওইটায় ক্লিক পাইছে। ঠিক আছে? তারপরে তারপরে URL ইনস্পেক্ট মানে Google কে আমি পুশ করব। Google কে আমি বলব তুমি আমার এই পেজটা নতুন একটা পেজ বা নতুন একটা পোস্ট যদি আমি দেই আমার ওয়েবসাইটে, তখন আমি Google কে গিয়ে ওই লিঙ্কটা দিয়ে বলব যে তুমি এই লিঙ্কটারে র‍্যাংক দাও। Google ইনস্পেক্ট এই যে যেমন আমি এটা পুশ করছি। Google কে পোস্ট করছি যে এই পেজটা অলরেডি Google এ আছে। এখন যদি না থাকে তাইলে এখানে আসবে নো ইনডেক্স, হ্যাঁ? তো আ পেজ অন আচ্ছা URL ইস অন Google। সো বলতেছে URL Google এ আছে। সো আমি দেখি এইটার কি অবস্থা? ভিউ দেই। এটা Google এ আছে কিনা? যদি কোন পেজ বা পোস্ট আপনি Google এ ইনডেক্স করাতে চান তখন এই লিঙ্কটা ধরবেন, এইটা কপি করবেন। তারপরে এই লিঙ্কটা কপি করে এখানে দিবেন। তারপর ওই বলে দিবে তোমার এটা Google এ ইনডেক্স করা আছে কিনা বা নাই। যদি না থাকে এই যে URL is not on Google এটা Google এ নাই। আমি যদি এখন ইনডেক্স করতে চাই বা আমি যদি Google কে বলতে চাই যে তুমি আমার এই পেজটা তোমার সার্ভারে নাও বা এই পেজে যত যা ডাটা আছে এগুলো তোমার সার্ভারে নিয়ে রাখো বা তোমার ডাটা সেন্টারে নিয়ে রাখো। তখন কি করব? তখন রিকোয়েস্ট ইনডেক্স দিব। তো রিকোয়েস্ট করল ও ৪৮ ঘন্টা বা ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টা এরকম ২-৩ দিনের ভিতরে ও ইনডেক্স করবে। হ্যাঁ? এটা ওর কাছে ডাটা নিয়ে নেবে। বাট ইনস্ট্যান্ট ও ডাটা নিবে না, একটু সময় নেবে। ৪৮ ঘন্টা বা ২৪ ঘন্টা এরকম সময় নেবে। হুম? ১ দিন ২ দিন সময় নেবে। ঠিক আছে? সো এইখানে এসে আমরা যদি নতুন কোনো পোস্ট বা পেজ আমাদের ওয়েবসাইটে এড করি তখন এইখানে আইসা পেজটা দিয়া লিঙ্কটা দিয়ে কি করব আমরা? রিকোয়েস্ট ইনডেক্স দিব, হ্যাঁ? যদি এখানে লেখা আসে URL is not on Google এটা লেখা আসে তাহলে রিকোয়েস্ট ইনডেক্স দিব তাহলে ও ইনডেক্স করবে বা ওর কাছে ডাটাগুলো নিবে। সো আমি এখন দিচ্ছি না কারণ এই পেজটা ঠিক আছে কিনা, কোন কিছু এডিট করতে হবে কিনা তারপরে আমি এটা ইনডেক্স করব। এটা পরে করব আমি। সো পেজেস এখন আমার কয়টা পেজ ইনডেক্স করা আছে? ও দেখাচ্ছে ২০ টা পেজ ইনডেক্স করা আছে এবং ৪১০ টা পেজ ইনডেক্স করা নাই। সো এগুলো আস্তে, আস্তে দেখে আমাদের ইনডেক্স করতে হবে এবং কোথাও কোনো পেজে সমস্যা আছে কিনা বা ইস্যু আছে কিনা ওগুলা দেইখা তারপরে আমি ইনডেক্স করব আস্তে, আস্তে। তো ভিডিও পেজ মানে যেই পেজ গুলাতে ভিডিও ইনক্লুড করা আছে। এই পেজে কোনো ভিডিও ইনক্লুড করা নাই। যেমন কিছু পেজে থাকতে পারে ভিডিও ইনক্লুড করা, ভিডিও সহ পেজে পোস্ট দেওয়া আছে বা কনটেন্ট লেখা আছে। সো সেগুলো আইসা
এইখানে দেখা যাবে। ভিডিও ইনডেক্স ভিডিও সহ যে পেজগুলো আছে সেগুলো ৬ টা আছে এবং নো ইনডেক্স একটা আছে এরর দেখাচ্ছে। একটা এরর ভিডিও ইস্যু ইনডেক্স করছে। সো দেখি। could not determine আচ্ছা এইটা হলো গিয়ে ভিডিওটা ঠিকভাবে প্রপারলি আপলোড করা হয় না বা কোডিংটা ঠিক নাই। এই কারণে আ একটা আইডি দেওয়া লাগে। ওই আইডিটা ঠিক নেই। এগুলো ঠিক করতে হবে। জাস্ট আপনাদের দেখাইনি আমি। দেন সাইট ম্যাপ। সাইট ম্যাপ হলো গিয়ে আমার গুগলটা সরি গুগল আমার ওয়েবসাইটে আমরা তো ধরেন বরিশাল থেকে ঢাকা গেলে কোন রুট ধরে আমি আগাবো সেটা একটা রোড ম্যাপ আছে, রাইট? বা একটা রোড আছে বা রাস্তা আছে। এই রাস্তা ধরে আমাদের আগাতে হয়। এটাও এখানেও গুগল কোন রোড ম্যাপ ধরে আগাবে সেটা একটা সাইট ম্যাপ দিতে হয়। সো কিভাবে সাইট ম্যাপটা ক্রিয়েট করবেন তা আমি প্রিভিয়াস ভিডিওতে বা আ আগের ভিডিওগুলো আমি দেখাইছি। অনুগ্রহ করে ওই ভিডিওটা দেখে নিবেন। কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়। সো এইখানে এসে গুগল সার্চ কনসোলে এসে এইখানে সাইট ম্যাপটা আপলোড করতে হয়। এই আমার ওয়েবসাইটের পরে এইখানে লেখা থাকে। যেমন আমার এই ওয়েবসাইটটার সাইট ম্যাপ দেখি কি আছে। সাইট ম্যাপ আ আ আ উম আচ্ছা। উম র‍্যাঙ্ক ম্যাপ কই? আচ্ছা এই র‍্যাঙ্ক ম্যাপ। সাইট ম্যাপ সেটিং। এই যে সাইট ম্যাপ। এই যে দেখেন। এই যে এই সাইট ম্যাপের এটা আমি জাস্ট ওপেন করব এবং এইটুকু জাস্ট আমি এইটুকু সাইট ম্যাপে কোনো সমস্যা থাকলে এখান দিয়ে এডিট করতে পারবেন। এইখান দিয়ে না, এইখানে এসে এডিট করতে পারবেন। পোস্ট, পেজ এগুলো আমি দেখাইছি অলরেডি আর না দেখাই। সো এইখানে এসে এই পরের অংশটুকু আমি সাবমিট করে দেব। এইভাবে আমরা সাইট ম্যাপ সাবমিট করতে পারি যেটার মাধ্যমে যেই পথ ধরে আমার Google আমার ওয়েবসাইটের র‍্যাংক দিবে। হুম? আচ্ছা। দেন রিমুভাল। কোন পেজ আমি ইনডেক্স করতে চাচ্ছি না বা রিমুভ করতে অলরেডি ইনডেক্স করা আছে। Google এর কাছে আছে ইনডেক্স করা বা যেগুলো আমাকে অলরেডি র‍্যাংক দিছে বা অলরেডি Google এর কাছে আছে ডাটাগুলো আমি এখান থেকে রিমুভ করতে চাইলে এখান থেকে নিউ রিকোয়েস্ট দিলে এইখানে আমরা URL টা সাবমিট করলে দেন এখানে রিমুভ দিস URL অনলি। হুম? আচ্ছা। এইটা বলতেছে রিমুভ অল URL উইথ দিস প্রিফিক্স মানে এই URL এর সামনে যদি আরো কোনো কিছু এড হয় বা আরো যদি ধরেন সামনে এটার সামনে যদি আরো স্ল্যাশ দিয়ে আ তারপরে আরো যদি কোনো কিছু থাকে, কোনো পেজ-টেজ থাকে, হাবিজাবি কোনো কিছু থাকে তখন এগুলা এই রিলেটেড যদি আমি সবকিছু ওই ওই URL এর সামনে যদি আরো কোনো URL থাকে স্ল্যাশ দিয়ে বা আরো কোনো পেজ বা পোস্ট থাকে, তাইলে ওইটা আমি যদি অল রিমুভ করতে চাই তাইলে এটা ক্লিক করব। আর যদি রিমুভ দিস URL অনলি যদি ওই URL টাই যদি আমি রিমুভ করতে চাই তখন ওইটা আমরা রিমুভ করতে পারি। সো আমরা যদি কোনো অনলি আ কোনো একটা URL হুম? যেটার কোনো সাফিক্স বা আ সরি যেটার কোনো প্রিফিক্স নাই বা সামনে কোনো কোনো URL নাই। বা কোনো ওই রি ওই URL এর পরে যদি আরো কোনো URL এড করা থাকে, হুম? ধরেন এইটার সামনে যদি স্ল্যাশ দিয়ে আরো যদি কোনো কিছু থাকতো, তো সেইটা সহ যদি রিমুভ করতে চাই তাহলে রিমুভ অল URL উইথ দিস প্রিফিক্স এইটা সিলেক্ট করব। হুম? আর যদি অনলি ওই URL টা ডিলিট করতে চাই বা রিমুভ করতে চাই তখন এইটা আমরা এখানে দিয়ে আমরা ওই URL টা দিয়ে নেক্সট এ দিব এবং এখান দিয়ে Google ওই URL টা ওর ডাটা সার্ভার থেকে রিমুভ করে দিবে। দেন পেজ এক্সপেরিয়েন্স এখানে ডাটা এখন পর্যন্ত আসছে না যেহেতু নতুন ওয়েবসাইট আ এবং নতুন সার্চ কনসোল এড করা হয়েছে এখনো এখন পর্যন্ত আসলে এগুলো আস্তে, আস্তে যখন কাজ করবেন তখন এগুলো আস্তে, আস্তে এড হইতে থাকবে। দেন কোর ওয়েব ভাইটালস আচ্ছা মোবাইল ইউজেবিলিটি ডেস্কটপ কি অবস্থা এগুলো স্কোর আস্তে, আস্তে দেখাবে। মোবাইল ইউজেবিলিটি এখানে একটা এরর আছে। আ এটা একটা যে এরর গুলো থাকবে কি কারণে টেক্সট টু স্মল এইগুলো এখানে বলে দিবে, হ্যাঁ? যে এই কারণে ওই পেজটা ইন্ডেক্সিং এর সমস্যা হচ্ছে বা সার্চ কনসোল আ এরর আইডেন্টিফাই করতে পারছে যেই কারণে সেগুলো এখানে থাকবে এবং কি কারণগুলায় কারণগুলায় আ আইডেন্টিফাই করতে পারছে এগুলা ও বলবে এখানে। এবং এগুলো আপনাকে আস্তে, আস্তে সমস্যাগুলা সমাধান করতে হবে। এখানে যেমন একটা পেজ এটাকে আ আইডেন্টিফাই করছেও এবং কি সমস্যা এগুলো স্ক্যান করে আস্তে, আস্তে দিবে। টেস্ট লাইভ আ টেস্ট করি। টেস্ট লাইভ URL টেস্ট করুক। সো আমরা তারপরে দেখাই।
ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব হলো গিয়া আমাদের ব্রেড ক্রাম্ব দেখায় আপনাদের একটু সার্চ দিই ব্রেড ক্রাম্ব কোনটারে বলে? ক্রাম্ব ইন ওয়েবসাইট আচ্ছা এটাই দেখায়। এই যে আপনাদের একটা উদাহরণ দেখাই। এই যে এগুলার বলে ব্রেড ক্রাম্ব। যেমন হলো গিয়া এই যে নাইকি ক্লিয়ার আসতেছে না। দেখতে পারতেছেন কিনা আমি সিউর না। অন্যটা দেখাই তাইলে। এই যে এইটাকে বলে হোম, এসইও ব্লগ, টেকনিক্যাল এসইও, হাউ টু স্ট্রাকচার ডাটা এইরকম। এগুলার বলে ব্রেড ক্রাম্ব, হ্যাঁ? মানে একটা হোমের ভিতরে এসইও ব্লগ, এসইও ব্লগের ভিতরে আবার টেকনিক্যাল এসইও এইগুলার বলে ব্রেড ক্রাম্ব, হ্যাঁ? সো এইগুলো যদি ঠিকঠাক না থাকে তখন ও বলবে যে এইটায় তোমার সমস্যা আছে, এইগুলা ইস্যু আছে। সো এখানে যেহেতু কোনো ইস্যু নাই, এই কারণে এখানে বলতেছে ওকে, অল ডান। দেন আ সাইট লিঙ্ক, সার্চ বক্স এখানে সাইট লিঙ্কের কোনো সমস্যা থাকলে, ইস্যু থাকলে আ তাও এখানে বলবে এবং সিকিউরিটি ম্যানুয়াল অ্যাকশন, সিকিউরিটি এগুলো তেমন দরকার নাই। লিঙ্কস, লিঙ্কস মানে হলো গিয়ে আপনার ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কি কে যে যুক্ত আছে আপনার ওয়েবসাইটে সেগুলো এখানে দেখাবে। ইন্টারনাল লিঙ্ক এগুলা এবং সেটিং, সেটিং এ এসে আপনার যদি প্রপার্টি রিমুভ করতে চান তাহলে এখান থেকে রিমুভ করতে পারবেন। হুম? ওনারশিপ ভেরিফিকেশন আছে কিনা এগুলো সব এখানে দেখতে পারবেন। সো এই হইলো ওভারঅল সার্চ কনসোল, Google সার্চ কনসোল। যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ইন্ডেক্সিং ইস্যু গুলা আমরা ফাইন্ড আউট করতে পারি বা Google কি ইস্যু আইডেন্টিফাই করতে পারছে সেগুলো এখানে দেখাবে এবং টোটাল ইমপ্রেশন, ক্লিক কেমন পড়তেছে এগুলাও দেখাবে। এভারেজ সিটিআর, এভারেজ সিটিআর যত ভালো হবে অত ওয়েবসাইটের জন্য ভালো এবং এভারেজ পজিশনও যত আ কমবে অত ভালো, হ্যাঁ? সো এই হইলো ওভারঅল Google সার্চ কনসোল এবং আরো যদি কোন কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি শর্ট ভিডিও আপলোড করব। আপনাদের জন্য আলাদা পার্ট বাই পার্ট। সো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে দেখতে পারেন। এবং আমিও আপনাদের হেল্প করতে পারি। আ পুরো ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাইলে আমার অবশ্যই এই প্লেলিস্টে আ দেখবেন। এই প্লেলিস্টে যেমন ডিজিটাল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিকস আছে। আ তারপরে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, হ্যাঁ? এটা ফুল ফ্রি কোর্স। আমি ৪০ টার উপরে ভিডিও আপলোড করব। এখনো রানিং আছে। ভিডিওগুলো আপলোড করতেছি প্রতি সপ্তাহে। সো এইভাবে আপনারা ভিডিও পাবেন এবং অবশ্যই লেগে থাকবেন। সফলতা আসবেই। আল্লাহ হাফেজ। আজকে এটুকুই।